আসসালামু আলাইকুম। আমি সুমন। প্রতিদিন বলতেই হবে যে লার্ন উইথ সুমনের সাথে, তাও বলতে হয়। দেখি যে অনেকের কন্টেন্ট এরকম বলে, আমিও বলতেই থাকি। তার আজকে আমরা রমজানের দ্বিতীয় দিন চলে আসলাম ইফতারির শেষে আপনাদেরকে একটু শিখানোর জন্য। আসলে একটু লেখাপড়া তো হয়ই না, তাই আজকে আমরা দ্বিতীয় রুলসটা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, সেম ভাবেই আমি বলছি যে এই সংখ্যাটা শুধু বাহিরে থাকবে আর এগুলো ভিতরে থাকবে। তাই এটা আমি সংক্ষেপে লিখছিলাম, দশমিকের বেজ হচ্ছে 10, এটা বাইনারি বেজ হচ্ছে আপনার 2, এটা অক্টেল 8, হেক্সাডেসিমেল 16। তাহলে এটা কি ভিতর আছে না বাহির আছে? এটা অবশ্যই ভিতর, কারণ এটা বাইনারি বেজ হচ্ছে 2, তবে এটা ভিতরে। আর এটা দশমিক, তাই এটা বাহিরে। তার মানে এটা ভিতর, এটা বাহির। এটা কিসের বেস? এটা অক্টেল সংখ্যার বেস, তাই অক্টেলটা ঘরের ভিতরে আছে আর এটা বাহিরে আছে, তাহলে এটাও ভিতরতে বাহিরে। এটা হেক্সাডেসিমেল, এটাও কি ভিতরতে বাহিরে। তার মানে আমাদের প্রথম রুল ছিল বাহির দিয়ে ভিতরে যদি পূর্ণ সংখ্যাকে ভাগ, ভগ্নাংশ সংখ্যাকে গুণ, যে সংখ্যায় করতে বলবে সেই সংখ্যার বেস ধারা। আজকে আমরা শিখবো ভিতর হতে বাহিরে যেতে পূর্ণ সংখ্যাকে পাওয়ার শূন্য থেকে এবং ভগ্নাংশকে -1 থেকে প্রথমে নিজের বেস ধারা গুণ। আচ্ছা ভাই, প্রথমে নিজের বেস, তার মানে এই যে একটা অঙ্ক আছে, তাহলে আমি যে একটা কথা বললাম যে 275.250, এটা কিসে আছে ভাই? এটা আছে অক্টেল। আচ্ছা, এই যে অক্টেল, এটা কি এই অক্টেল? এটা কি প্রথমে নিজের বেস ধারা গুণ? তাহলে এই অঙ্কের নিজের বেস কি এইটা, না হচ্ছে এই যে এটা? অবশ্যই এটা নিজের বেস। তাহলে আমার রুলস থেকেই আমি অঙ্ক করবো, মানে আমার রুলসটা মনে রাখলে অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক সময় হয়তো আমরা রুলস মনে রাখি না, স্যার রুলস যে শিখায় না, বা আমি এই রুলসটা মানে এই আগে একটা লাইন, এই যে একটা লাইন আর ছোট্ট একটা লাইন আছে, এই 3টা লাইন শিখলে সব শেষ হয়ে যাবে। তার মানে ভিতর হতে বাইরে যেতে পূর্ণ সংখ্যাকে পাওয়ার শূন্য থেকে শুরু এবং ভগ্নাংশ সংখ্যা -1 প্রথমে নিজের বেস ধারা গুণ। তার মানে প্রথমে নিজের বেস, তাহলে এই অঙ্কের নিজের বেস কত? 8। তাই প্রথমে নিজের বেস ধারাকে গুণ করি, তাহলে 2 × 8। আমি যখন করতেছি আপনারাও চেষ্টা করার সময় আমার সাথে সাথে করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। 2 × 8 যোগ, এই ভিডিও স্কিপ করে করে মানে স্কিপ করে বা হচ্ছে আপনার দাঁড় করায় ভাইয়া যেভাবে করাচ্ছে আপনি করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। পরবর্তীতে আপনার কয়েকটা সংখ্যা একা সংখ্যা দিবেন, নিয়ে একাই করার চেষ্টা করবেন। তাহলে প্রথমে নিজের বেস ধারা গুণ করতেছি, তাই 2 × 8, পরে 7 × 8, পরে 5 × 8। তার মানে কি প্রথমে নিজের বেস ধারা গুণ করলাম। তো এখন তাহলে পূর্ণ সংখ্যাকে পাওয়ার শূন্য, তার মানে নিজের বেস ধারা গুণ করা শেষ, পূর্ণ সংখ্যা পাওয়ার শূন্য থেকে। তার মানে 0, 1, 2, এইভাবে 3, 4 যত সংখ্যা থাকুক ওই পাশ থেকে আমরা শুরু করবো। মনে করো এই যে আমার অবস্থান হাতের বাম পাশে, তুমি হলো মাঝ বরাবর, মানে পূর্ণ এই যে দশমিকটা, এই দশমিকের হাতের বাম পাশটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর ডান পাশটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হাতের বাম পাশ থেকে। তাহলে এখন দেখো, তাই 2, তোমরা 8 দুইটা বোঝানো হচ্ছে, তোমরা পাওয়ার দিবা, ক্যালকুলেটরে পাওয়ার দিবা। 8 8 গুণ করলে হয় 64, দিলাম 64। পরে আবার কি করলাম, 7 × 8 এর উপর যদি 1 থাকে, তার মানে 8 × 1, তার মানে 8 8 8। তাই হচ্ছে কি 0 এখন আমরা 19 অঙ্ক শিখছি, সূচকের কোন সংখ্যার পাওয়ার শূন্য মানে কত? যদি এরকম যদি থাকতো a পাওয়ার শূন্য মানে কত? 1। তার মানে যার উপর শূন্য থাক তার উপর 1 হবে। প্রেমের উপর যদি শূন্য থাকে প্রেমের উপর 1 হয়ে যাবে। তার মানে কি 8 এর উপর শূন্য আছে, তার মানে 1। তো এখন গুণ করি, 164 × 2 যদি 128 যোগ 7 8 56 যোগ 5 8 5। তাহলে আমরা যদি যোগ করি 11 19 হাতে আমার 1 6 8 189। তাহলে পূর্ণ সংখ্যাটা শেষ। তাহলে পূর্ণ সংখ্যাকে পাওয়ার শূন্য, ভগ্নাংশ সংখ্যাকে -1 প্রথমে নিজের বেস ধারা গুণ। তাই সেম টু সেম এই ক্ষেত্রে আমরা প্রথমে নিজের বেস ধারা গুণ করবো। তাই হচ্ছে কি 2 × 8, অনেক সারা আবার একসাথে করে, আমি একটু আলাদা আলাদা করি, তোমাদের ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। লিপস্টিক নাও কি জন্য মেয়েরা? লিপস্টিকটা নাও একটু সুন্দর করার জন্য, তাই ধরে নাও এটা লিপস্টিক। তাহলে 2 × 8, 5 × 8। আবার মনে করো আমার মাঝে মাঝে আমার বউরে দেখি মেকআপও করে না, আমার বউ অবশ্য মেকআপ করে না, মানে লিপস্টিক হালকা পাতলা মাঝে মাঝে লাগায়, লিপস্টিক লাগায় মনে করো যে রান্না করে যায়। কি মজা তোমাদের, বুঝলাম না। তাই দেখো, তাহলে হচ্ছে কি 0 × 8, তাহলে পূর্ণ সংখ্যা পাওয়ার শূন্য, ভগ্নাংশ সংখ্যা -1। এই পাশ থেকে শুরু করবো, যেহেতু হাতের ডান পাশে ছিল, -1 -2 -3। তাহলে সূচকের নিয়ম একটু চলে আসে। দেখো, সূচকে a পাওয়ার শূন্য, তখন এই মাইনাসের জন্য দিতাম 1, এখানে যা আছে তাই।
তার মানে আমরা যদি এরকম থাকতো তাই মাইনাসের জন্য দিতাম 1, এখানে যা আছে তাই মাইনাসের জন্য যদি 1 দেই তার বাকি থাকে কত a স্কয়ার। যদি এরকম থাকতো a পাওয়ার মাইনাস 3, মাইনাসের জন্য যদি 1 দেই তাহলে এখন বাকি থাকলো a কিউব। তাই এইভাবে আমরা করি 2 ইনটু মাইনাসের জন্য 1 দিব 8 এর উপরে 1 যোগ 5 গুণন মাইনাসের জন্য দিব 1 8 এর উপরে স্কয়ার যোগ 0 গুণন মাইনাসের জন্য দিব 1 8 এর উপর দিব 3। পরের সংখ্যার কাজটা হচ্ছে এইটার সাথে এটা গুণ, তাহলে 2 8 কে 2 নিচে 8 5 8 কে 5 নিচে 8 8 গুণ করলে 64, 0 সাথে গুণ করা যায় না, ওটা জাহান্নাম, ওটা বাদ। তখন আপনার ক্যালকুলেটর ঠাস ঠাস করে ভাগ করবেন 2 ভাগ, লসাগু করলে করা যায়, অনেকে লসাগু পেশার মনে করে, তাহলে আমরা ভাগ করেই করি একবারে বাচ্চা কাচ্চাদের মতো। 2 ভাগ 8 দিলে হয় 0.25 যোগ 5 ভাগ 64 দিই 5 ভাগ 64 দাদার হচ্ছে আপনার 0.07825। তাহলে এখন আমরা এটা যোগ করে দেই, যোগ 025, তাহলে আমরা এখন যোগফল হবে 3 2 8 1 2 5। তাহলে হচ্ছে এখন আমরা উত্তর লিখতে পারি 189.3, এটা 3 125 কিসে করলাম আমরা ভাই, আমরা করলাম দশমিকের বেস দিয়ে দিব। সেম এইভাবেই আমরা প্রতিটা ম্যাথ সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা এই অঙ্কটা মুছে ফেলি, আমরা আর একটা অঙ্ক নিয়ে আসি, আসলে বুঝি কিনা। তাহলে মাঝে মাঝে আপনাদের বলি ভাই, আপনাদের আসলে বিরক্ত করি যে ভিডিওর উদ্দেশ্যে আপনাদের মানে শেখানোর উদ্দেশ্যে 10 মিনিট একটু বেশি হতে পারে, আবার মাইন্ড করেন না, বুঝলেন না, রোজার দিনই তো। আরে যত খাবেন যত সবকিছু করবেন সব ডাবল স্বভাব, ঠিক আছে? নিজের জন্য দোয়া করবেন, গার্লফ্রেন্ডের জন্য দোয়া করবেন, দেখবেন যে ডাবল গার্লফ্রেন্ড পেয়ে যাবেন। কারণ যত স্বভাব, আবার মানুষকে এই রমজানের উদ্দেশ্যে মাঝে মাঝে মানুষকে ইফতারও করেন বেশি। আসলে আমি এই মুখ্য উদ্দেশ্য, এই রোজার উদ্দেশ্যটাই আসলে কি আমার মুখ্য উদ্দেশ্য। আমি তো ইচ্ছা করলে আগেও শিখাইতে পারতাম, কিন্তু প্রথম রোজা থেকে কেন আসছি, যাতে প্রথম রোজা থেকে আসলে লেখাপড়া হয় না, 10-15 মিনিট টাইম দিয়ে আপনাদের সম্পূর্ণ বেসিকটা 2024 সালের সংক্ষিপ্ত সিলেবাসটা শেষ হয়ে যায়, এই উদ্দেশ্য করে আমি ভিডিওগুলো করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আর একটা অঙ্ক যদি করি, A9 B20, এটা আমরা যদি করি তাহলে আমাদের সেম রুলস, এটা আছে ভিতর, এটা আছে বাহিরে। তাহলে আমাদের রুলস কি, ভিতর দিয়ে বাহিরে যেতে পূর্ণ সংখ্যাকে পাওয়ার শূন্য, ভগ্নাংশ সংখ্যাকে -1, প্রথমে নিজের বেস ধারা গুণ। তাহলে এই অঙ্কের পূর্ণ সংখ্যা কত, এটা। তাহলে আমরা একটা কাজ করবো, এই এর মান যে 10 ছিল, এই 10টা আমরা ভাঙাবো না, অনেক স্টুডেন্ট ভাঙায় লেখে 10, পরে আবার কি করে 1 গুণ 10। এটা এই আমার স্টুডেন্ট আসলে টেস্ট পরীক্ষা এরকম ভুল করছে, তাই আপনারা ভুলটা করবেন না। এই যে 10 একবারে 10 গুণন 16 দিয়ে দিবেন, যোগ 9 গুণন 16, তাহলে পূর্ণ সংখ্যা পাওয়ার কত, 0 0, তারপরে 1, তারপরে এখন আমরা গুণ করি 10 গুণন 16 করে 1 থাকলে 16 কে 16, 9 গুণন, আমি বলছিলাম যে গার্লফ্রেন্ডের উপর যদি 0 থাকে তারপর উত্তরে 1 হবে, তার মানে এখন 16 এর উপর 0 মানে 1, তার মানে 160 যোগ 9 মানে কত, 159। তাই পূর্ণ সংখ্যা শেষ। ভগ্নাংশ সংখ্যা, আমরা বি মানে কত, 11, আমি বলছি ভাঙাবো না, একবারে 11 গুণন 16 যোগ 0 2 গুণন 16 যোগ 0 গুণন 16, তাই এখন কি -1 -2 -3, তাহলে কত 11। তাহলে ওই যে বলছিলাম প্রথমটাতে বলছিলাম মাইনাস মানে উপরে 1 দিব, নিচে যা আছে তাই দিব, যোগ 2 ইন্টু মাইনাস মানে উপরে 1 নিচে 16 স্কয়ার, 0 সাথে গুণ করা যায় না, ওটা জাহান্নাম দিয়ে দিলাম একবারে। 11 কে 11 নিচে 16, 2 1 কে 2 নিচে 256। তো আমরা ভাগ করে ফেলি, ভাগটা করলে দেখেন আপনাদের কত আসতেছে, 11 ভাগ 16 আসতেছে 0.6875 যোগ আসতেছে আপনার 2 ভাগ 256, তা হচ্ছে কি 0.00781 যোগ 0.6875, তাহলে হচ্ছে 0.953125। তাহলে আজকে এই পর্যন্তই, এটা করালাম না কারণ আপনারা আবার বলবেন এমনি লেখাপড়া হয় না, তারপর আবার 10 মিনিট বেশি,
তাই সেম এইভাবে অঙ্কগুলো করবেন আপনারা। হচ্ছে এখানে ভালো মতো দেখা যাচ্ছে না, একটু মুছে দেই। অতএব তাহলে ওটা আমরা যদি উত্তর লিখতে চাই, A9 B20 পূর্ণ সংখ্যার উত্তর হয়েছে আপনার 169 এই দশমিকের পরের ঠুক 095312125 কিসে করলাম আমরা, হচ্ছে আপনার দশমিকে। সেম এইভাবে আমরা শেষ করলাম। প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আমাদের আর একটা ক্লাস ইনশাল্লাহ সব শিখিয়ে দিব, তারপরে আমরা সৃজনশীলে যাব। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। নামাজ কালাম পড়ে টায়ার্ড হয়ে গেছি। ইনশাল্লাহ আবারও চতুর্থ দিন চলে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।